السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আজকের এই সাপ্তাহিক আলোচনায় উপস্থিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা বিগত সপ্তাহগুলির মতো ধারাবাহিক আলোচনার অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নিশ্চয় আপনাদের মনে আছে গত সপ্তাহে কি আলোচনা হয়েছে। যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি, সেই হেতু গত সপ্তাহের সূত্র ধরে আজকে আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছ থেকে শুনতে চাই কোথায় শেষ করেছিলাম। কেন আগে আমি বলেছি শুধু আসা এবং যাওয়া চাই না। ওয়ালাইকুম সালাম। আমরা কিছু মস্তিষ্কের মধ্যে ধরে রাখতে চাই। অনেক শুনলাম, কিছু মনে রাখতে পারলাম না, সেটা নয়, কিছু তো রাখতে হবে। তো গত সপ্তাহে আমরা কোথায় শেষ করেছিলাম মনে আছে কারো? ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই মর্মে আমরা আলোচনা করছিলাম। সেখানে ওই প্রসঙ্গ থেকে আমরা একটু শুরু করে দিচ্ছি। একটা সংশয় ছিল আপনাদের অনেকেরই, যে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। এই আয়াতের শেষ অংশে আবার বললেন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা এই বিষয়টি অনুভবই করতে পারো না। এখানে প্রথম অংশ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হন, তাদেরকে মৃত বলো না। কেন? বরং তারা জীবিত। মৃত আমরা কাকে বলি? এখানে সংশয় রয়ে গেছে আমাদের বোঝার ক্ষেত্রে। সেটি হচ্ছে, প্রথমে আল্লাহ বললেন যে নিহত হয়েছে, কতল হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যাকে কতল করা হয় তাকে মৃত বলো না। আগে তো অলরেডি মরে গেছে। কতল হয় কখন? আপনাকে কেউ যদি ছুরিকাঘাত করে, করার পরে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নিয়ে যায়, ডাক্তার হাত দেখে যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি আপনাকে মৃত্যু বলে ঘোষণা করবে? কোনো ডাক্তার করবে না, পৃথিবীর কোনো ডাক্তার করবে না। তাহলে অলরেডি যখন আপনার শ্বাস প্রশ্বাস চলে যাবে তখনই আপনি হবেন কি? নিহত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিহত হয়ে গিয়েছে তাকে মৃত্যু বলো না। তাহলে কেমন বিপরীত মনে হচ্ছে না? নিহত হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তাকে মৃত্যু বলো না। তাহলে কথাটা একটু বিপরীত মনে হচ্ছে, সাংঘর্ষিক মনে হচ্ছে আমাদের কাছে। আল্লাহ বলছেন বরং তারা কি? জীবিত। তবে ওয়ালাকিন লা তাশউরুন, তারা কিরকম জীবিত এইটা তোমরা জানতে পারো না, অনুভব করতে পারো না। শুউর বলা হয় যে ইন্দ্রিয় শক্তি।
ইন্দ্রিয় শক্তি দিয়ে যে আমরা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমরা বহু কিছু অনুভব করে থাকি, তো এই যে তাদের মৃত্যু হওয়াটা এবং মৃত্যুর পরে যে জিন্দা থাকাটা, এই অবস্থাটা তোমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনোভাবেই অনুভব করতে পারবে না। জানতে তো জানো না, বরং অনুভবও করতে পারবে। তাহলে এখানে প্রথম হচ্ছে নিহত হয়ে গেছেন অলরেডি, তারপরেও জীবিত আছেন। তাহলে নিহতকে কেন আল্লাহ জীবিত বললেন? প্রশ্ন আসতে পারে আমাদের। নিহত আল্লাহ নিজেই বলছেন যে নিহত হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, আবার নিজে আল্লাহ বলছেন যে তারা জীবিত। তাহলে সংশয়টা আমাদের কাছে মনে হচ্ছে যেন থেকে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর যে জগৎ, দুনিয়ার যে জগৎ, সেই জগৎ থেকে তার আত্মা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। এইভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু সে যে জগতে গিয়েছে, সেই জগৎটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এটা হচ্ছে আলমে দুনিয়া। আর মৃত্যুর পরে যে জগৎ আসবে, সেই জগৎটি হচ্ছে আলমে বারজাখ। বারজাখ সম্পর্কে আমরা তো কোনো চিন্তাই করতে পারি না যে সেখানে কিভাবে চলাফেরা করছেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে সংসার জীবন পরিচালনা করছেন, এরকম চিন্তা আমাদের দ্বারা সম্ভব নয়। অতএব যেই জগৎ সম্পর্কে আমরা অনুভবই করতে পারি না, সেই জগতের জিন্দা থাকার, মৃত্যু হওয়া নিয়ে আমাদের চিন্তা করে মস্তক খারাপ করার যুক্তি নাই। বুঝা গেছে? তাহলে যারা মৃত্যুবরণ করেছেন তারা দুনিয়ার জিন্দেগি থেকে মৃত্যুবরণ করে গিয়েছেন, আর ওই জগতে গিয়ে কি করছেন, কি অবস্থায় আছেন, এটা আমরা জানি না। এ ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু বলেন নাই যে সেই জগতে এরকম কাজ করছে। আমি একদিন বাংলাদেশের একজন বিশিষ্ট খ্যাতিসম্পন্ন বলতে হয় বক্তা এবং প্রিন্সিপাল একটি আলিয়া মাদ্রাসা, সম্ভবত আলিয়া মাদ্রাসা, উনি একদিন আলোচনায়, বিশুদ্ধ একটা চ্যানেলে আলোচনার প্রসঙ্গে উনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতে মদিনায় যেভাবে চলাফেরা করতেন, ঘর সংসার করতেন, খাওয়া দাওয়া করতেন, এখনো তিনি ঠিক সেইভাবে চলাফেরা, সবকিছু যথা ইচ্ছা যখন ইচ্ছা তাই করেন। এই কথাটা শুনে আমার তখন একটু স্পৃহা জেগেছিল, ওনার কয়েকটি কথা থেকে আমার লেখার একটু স্পৃহা জেগেছিল। ফলে ওই যে অপনোদন নামক বইটি লেখা হয়েছিল ওই সময়। তো সেখানে যেই জগৎ সম্পর্কে আল্লাহ বলছেন তুমি অনুভবই করতে পারো না, সেই জগতে তিনি দুনিয়ার জগতের মতো চলাফেরা এবং যথা ইচ্ছা যখন ইচ্ছা, এই দুটি শব্দ বলেছেন, যথা ইচ্ছা যখন ইচ্ছা, যেখানে এবং যখন যেতে চান, যা করতে চান তাই তিনি করতে পারেন। সেখানে আমাদের প্রশ্ন ছিল, যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে প্রায় 1300 বছর যাবৎ সেখানে যেহেতু তিনি আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, তাহলে ইমামতি কেন অন্য লোক দিয়ে করাচ্ছেন? হজের খুতবা কেন অন্য লোক দিয়ে দিচ্ছেন? সেখানে গিয়ে আমরা পৃথিবীর সমস্ত মানুষেরই আগ্রহ, মুসলিমদের আগ্রহ যে আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তার ইমামতিতে নামাজ পড়ব, এটা আমাদের সকলেরই মনের চাহিদা। কিন্তু উনি যদি তাই করতে পারেন, তাহলে কেন আমাকে তার ইমামতি থেকে আমাকে বঞ্চিত করছেন? এরপরে আজকে আপনি যে মজলিসে একটি খাস চেয়ার রেখে দিচ্ছেন তার জন্য, তার সম্মানে হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছেন, কিয়াম যেটাকে আমরা বলে থাকি, তো সেখানে বিশ্বাস রাখছেন এই যে তিনি অলরেডি আমাদের কাছে এসে গিয়েছেন, এখন তাকে সম্মান জানানোর জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এবং এই জন্য অনেক মজলিসে দেখবেন একটা খালি চেয়ারও পাশে রাখা হয়ে থাকে, হয়তো অনেকে দেখেছেন হয়তো। তো পাশে যে চেয়ারটি রাখা হচ্ছে, সেই চেয়ারে আপনাদের ধারণা অনুযায়ী তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসলেন। অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আজকে ওই মজলিসে মিলাদ আপনি আর পড়েন না, মিলাদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মিলাদ পড়ান, তাহলে সেটা বেশি ভালো না?
অতএব অন্য কাউকে দিয়ে মিলাদ পড়ানোর চাইতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মিলাদ মাহফিল পরিচালনা করবেন, এটাই আমাদের দাবি, কিন্তু তা কেন করেন না? এরপরে ওইখানে যে আলোচনা করেন সেই আলোচনাটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু চেয়ারে বসিয়ে রেখেছেন সেহেতু তাকে দিয়ে করাচ্ছেন না কেন? তারপরে খাওয়ার সময় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিচ্ছেন না? খেতে খেতে তো আমরা উদরপূর্তি করে ফেলছি, যাওয়ার সময় আবার কিছু টাকাও নিয়ে যাচ্ছি। সুতরাং বিবেকবানদের কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই এটা অনুধাবন করতে পারবেন যে সুতরাং যে জগতের জিন্দার কথা বলা হচ্ছে সেই জগৎটি এই জগৎ নয়, এবং এই জগতের চলাফেরার সাথে সেই জগতের কোনো সম্পর্ক নাই। এটাই আমাদেরকে বুঝতে হবে। এই আলোচনা এইখান থেকে শুরু করে আজকের নতুন আলোচনা আমরা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধারণা অনুযায়ী মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, ফলে আমরা দাঁড়িয়ে তাকে কিয়াম করে সম্মান দেখানো হয়। এখানে যে একটি সূক্ষ্ম প্রশ্ন আসে সেটি হচ্ছে, আপনার বাসায় মিলাদের জন্য আমার মতো ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন একদিন, 2 দিন, 5 দিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবে কি মাধ্যমে দাওয়াত দিয়ে আসলেন? দিয়েছেন? তাহলে আপনার বাংলাদেশের একদম অজ গ্রামে যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গেলেন? প্রশ্ন আসে না? দাওয়াত ছাড়া আপনি দাওয়াত দেন নেই, ধরলাম এক জায়গায়, ধরলাম সাপোজ আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম যে আপনার বাড়িতে গিয়েছে, তো তাকে আপনি দাওয়াত দেন নেই। আজকে মহল্লার মসজিদের ইমাম সাহেবদেরকে, আলেম ওলামাদেরকে যেভাবে আপনি পূর্বে থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়ে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুষ্ঠানে একটি চেয়ার খালি রেখেছেন, অথচ তাকে গিয়ে দাওয়াত দিয়ে আসেন নাই, তারপরেও মনে করছেন তিনি অলরেডি এসে গেছেন। তাহলে এইখানে যে একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কবরে শুয়ে শুয়ে জানতে পারলেন যে আজকে ফখরুদ্দিনের বাড়িতে চিটাগাঙ্গের শেষ প্রান্তে মিলাদ হবে, অথবা আমাকে যেতে হবে। এরকম বাধ্য হয়ে যাচ্ছেন না? কেন? তিনি যেহেতু দাওয়াতও দেন নাই, আর আপনি তাকে যেহেতু মহব্বত করেন, অর্থাৎ আপনার মহব্বতের টানে তিনি কবর থেকে উঠে সেখানে যাবেন, এটাই মনে হচ্ছে নাকি? এইখানে যে বিষয়টি আবশ্যিক হয়ে যায় সেটি হচ্ছে তাহলে তিনি গায়েবের খবর রাখেন। আপনি যেহেতু দাওয়াতও দেন নাই, অথচ আপনি তার জন্য সব ব্যবস্থা করছেন, তাহলে এই মর্মে আপনি মেনে নিয়েছেন যে যেহেতু আমার নবী গায়েবের খবর জানেন, অতএব আমার বাড়িতে, আমি তার একটা আশেক, তার ভক্ত, আমার বাড়িতে মিলাদ হবে আর তিনি জানবেন না, এটা হতে পারে না। তিনি জানবেন, অতএব আমার কাছে, আমার বাড়িতে আসবেন, সেই মর্মে তিনি এসে যান, এই বিশ্বাস রাখেন। প্রশ্ন পরে, জি, এই বিশ্বাস রেখে মনে রেখেন প্রশ্ন, এই বিশ্বাস রেখেই তিনি চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, এটা ধারণা করা হয়ে থাকে। এটা আসলে একটা ভিন্ন ধর্মীয় বিশ্বাস, ভিন্ন ধর্মীয় বিশ্বাস, যেটা পুনর্জন্ম অন্য ধর্মের মধ্যে আছে, যে এক ব্যক্তি মারা গেলেও আবার দুনিয়ার জীবনেই অন্যভাবে জন্ম নিয়ে আবার আসতে পারে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস। ইসলাম ধর্মে এই বিশ্বাস নাই। অতএব তিনি গায়েবের খবর জেনে যদি এসে থাকেন তাহলে এই বিষয়ে আমাদের কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। কেন? আমরা আগে বলেছি, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ের মতদ্বন্দ্ব হয় তাহলে সেটার ফয়সালার জন্য কার কাছে যাবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গায়েব জানতেন, সেই কারণে তিনি ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। এটা আপনার এবং আমার ধারণা। এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন
যে গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। এই কথা আপনারা প্রতিদিন সকালবেলায় পড়ে থাকেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এটা কার গুণ? আল্লাহ। এই কথাটা আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা পড়ে থাকি। তো এখানে স্পষ্ট করে দেওয়া হলো যে আল্লাহই হচ্ছেন একমাত্র গায়েবের খবর জানেন। এই মর্মে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। আমরা সংক্ষেপ করতে চাই, কোন নবী এবং রাসূলই গায়েবের খবর জানতেন না। বড় নৌকা বানিয়েছিল কে? নূহ আলাইহিস সালাম। বানানোর পরে কি বলেছিল তার সন্তানের ব্যাপারে? শেখ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলেটা তো আমারই পরিবারের, অতএব তাকে আমার নৌকায় উঠানোর সুযোগ দেওয়া হোক। আল্লাহ কি বলেছিলেন? ইন্নাহু লাইসা মিন আহলিক। তাহলে এই যে জানেন, এখানে তার জানা ছিল না যে সে সন্তান নিজের হওয়ার পরেও আমার সন্তান নয়, আমার পরিবারভুক্ত নয়, এই কথাটা তিনি জানতেন না। তাহলে তিনি তো নবী ছিলেন, একজন প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব, তিনিও জানেন না। ঠিক তেমনি ভাবে কে বলেছিলেন যে তুমি কি আনতা কুলতা লিন্নাসি, ঈসা আলাইহিস সালাম, তুমি কি মানুষকে বলেছো যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবার আমার মাকে ইলাহ বানিয়ে নাও? আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি এটা বলেছিলে? তিনি কি বলেছিলেন? যে আল্লাহ আমি যদি বলে থাকি তাহলে তুমি জানো, আমার অন্তরে কি আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার ব্যাপারে আমি জানি না। তো আমার অন্তরে কি আছে সেটা তুমি জানো। আয়াতগুলি আপনারা পড়ে নিন। নাম্বার বলবো? হ্যাঁ, সময়ের সংকল্পের কারণে আমরা একটু চেষ্টা করছি। তো সেখানে তিনিও বললেন যে আমি যদি বলেও থাকি তাহলে তুমি জানো, আর আমি এটা বলিনি, আমার পক্ষে এটা বলা সমীচীন নয়। সুতরাং তিনিও গায়েবের খবর জানতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। এই মর্মে কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াত এসেছে। সূরা আরাফের 188 নম্বর আয়াত, আমরা একটা দিয়ে শেষ করতে চাই। অনুরূপ আয়াত অন্যান্য জায়গাতেও এসেছে। সেখানে বলছেন যে কুল লা আ'লামুল গায়ব ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যে বলো যে আমি গায়েবের খবর জানি না, যদি গায়েবের খবর জানতাম তাহলে আরো কি করতাম? বেশি বেশি কল্যাণকর কাজ আরো করতাম। তাহলে স্পষ্ট হলো কিনা? গায়েবের খবর জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। সূরা লুকমানের মধ্যে শেষের যে 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই বিষয়গুলি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাহলে এইগুলি ছাড়া অন্যগুলি জানেন? প্রশ্ন আসে যে আল্লাহ বললেন যে এই 5টি বিষয় ছাড়া, এই 5টি বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে এই 5টি ছাড়া অন্য বিষয় জানতে পারে? আমাদের মনে সংশয় আসতে পারে। হ্যাঁ, সংশয় আসতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু গায়েব মানে আমরা যেটা বলেছি যে অদৃশ্য, যেটা আমাদের দৃষ্টির বাইরে আড়ালে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি কেউই জানে না আল্লাহ ছাড়া। যারা জানেন, যারা বলেন, তারা আল্লাহ যদি তাদেরকে জানিয়ে থাকেন তাহলে সেটুকু বলতে পারেন। সংশয় যেটা, সেটা হলো কোরআন শরীফে আয়াত মেনে নিলাম, ঠিক আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, এটা মানলাম। কিন্তু তিনি একাধিকভাবে অসংখ্য হাদিসে কিভাবে ভবিষ্যতের কথা বললেন যে কিয়ামতের আগে এই ঘটবে, বলেন না? বিশুদ্ধ হাদিস। তাহলে গায়েব না জানলে কেমন করে বললেন? তিনি গায়েব না জানলে কেমন করে বললেন যে আগামী কালকে উহুদের ময়দানে এখানে অমুকের কবর হবে, ওখানে অমুকের কবর হবে, এখানে অমুকের কবর হবে? কিভাবে বললেন? খয়বরের যুদ্ধে কিভাবে বললেন আগামী কালকে অমুকের হাতে বিজয় হবে? যদি গায়েব না জানতেন তাহলে কেমনে বললেন? প্রশ্ন আসে আপনাদের, আসতে স্বাভাবিক। সুতরাং এর জবাব কি? জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন্নের 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আলিমুল গায়ব
ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। আলিমুল গায়ব হচ্ছেন কে? আল্লাহ একমাত্র। এই বিষয়ে কাউকে অবহিত করেন না তিনি, তবে ইল্লা মান ইরতাদা মিন রাসূল, রাসূলদের মধ্যে যার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে যতটুকু অবহিত করান ততটুকুই জানেন। বুঝে গেছে? তাহলে ওই যে সংশয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন কিয়ামতের আলামত এইগুলি, এতদিন আগে কিভাবে বললেন? জবাব হচ্ছে ওই আয়াত। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে আমি আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে যতটুকু অবহিত করি ততটুকুই সে জানতে পারে এবং সে অনুযায়ী তোমাদেরকে অবহিত করায়। এই মর্মে কোরআন শরীফে তো আপনারা পড়েছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। ওয়াহি যতক্ষণ পর্যন্ত তার কাছে অবতীর্ণ না হয়, আল্লাহর প্রত্যাদেশ যতক্ষণ পর্যন্ত তার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো বিষয়ে অবহিত করেন না। যদি দেখেন গায়েব যদি জানতেন তাহলে আপনারা জানেন না একটা বিশেষ ঘটনা, ইফকের ঘটনা, মিথ্যা অপবাদের ঘটনা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে সমস্ত মানুষেরা মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে মদিনার আকাশ বাতাস যেন বাড়িঘর থমথমে হয়ে গিয়েছিল, নিস্তব্ধ হয়ে গিয়েছিল, সমাজ যেন একটা কেমন কলুষিত হয়ে গেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়েছিলেন, অশান্তিতে ভুগছিলেন, কি যেন ঘটে গেল, কি হয়ে গেল। তিনি প্রাণ প্রিয় স্ত্রীর সাথে সম্পর্ক আস্তে আস্তে কমাতে থাকলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন না যে ঘটনাটা কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবে আস্তে আস্তে বর্জন করে চলছেন। এক পর্যায়ে যখন তিনি শুনলেন, তখন হাদিসগুলি পড়ে দেখেন তিনি কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গিয়েছিল, আর পানি আসতো না। তার বাবা মা বলছেন যে মনে হচ্ছিল যে আজকে তার কলিজা ফেটে মারা যাবে, পানি আর আসছে না, শুকিয়ে গেছে, কান্নায় কান্নায়। যে এক পর্যায়ে দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মদিনার সমস্ত এই আনাগোনা কানাকুশি দূর করে দিলেন। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। তিনি যদি গায়েব জানতেন যে আমার স্ত্রী পুত ও পবিত্র, জানতেন, তার বিশ্বাস ছিল, কিন্তু যেহেতু সকলের মুখে ছড়িয়ে গেছে ঘটনা, অতএব তিনি নির্ভর করতে পারছেন না, গায়েবী শক্তির বলে তিনি জোর করে বলতে পারছেন না যে না আমার স্ত্রী সঠিক, তোমরা যারা বলছো তারা মিথ্যা বলছো, একথা বলতে পারছেন না। কেন? তিনি ওহী ছাড়া কিছু বলতেন। তাহলে যদি গায়েব জানতেন তাহলে এইরকম পরিবেশ আর সৃষ্টি হতো না। বুঝা গেছে? তেমনি ভাবে গলার হার হারিয়ে গেল, যদি হারিয়ে যাবে, গায়েব জানেন। আজকে আপনারা এখানে বসে বসে আঙ্গুলে তেল দিয়ে বাংলাদেশের কোথায় গরু নিয়ে দৌড়ছে চোর সেটা দেখতে পাচ্ছেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুঁজে পেতেন না? গায়েব জানতে পারতেন না? জানেন না। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু তিনি বলতে পেরেছেন। ঠিক তেমনি ভাবে মসজিদে জেরার সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন কিছু নেতৃত্ব ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, আজকেও এরই সূত্রধারা রয়েছে আমাদের সমাজে। ওই পাড়ার মসজিদে, সলিমুল্লাহদের মসজিদে আমরা নামাজ পড়বো না, আমরা কলিমুল্লাহরা আবার একটা মসজিদ বানাবো। এটা আজকের নয়, সেকাল থেকেই ছিল। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সম্ভবত 12 জন নেতা মিলে আরেকটা মসজিদ তৈরি করেছিল, বিতর্কিত মসজিদ, জেরার মসজিদ। তো জেরার মসজিদে একটি মসজিদ আছে, সেখানে কোনো সমস্যা নাই, শুধু ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে মসজিদ আলাদা করে নামাজ পড়ব, এইভাবে মসজিদ করা ইসলামের নাজায়েজ। তো তারা খুব কৌশলে একটা মসজিদ নির্মাণ করেছিল, করার পরে উদ্বোধনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে। তিনি তো গায়েব জানেন না,
তিনি গিয়েছেন, অলরেডি চলে গিয়েছেন মসজিদে, নামাজ পড়বেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা তওবার বেশ কয়েকটি আয়াত, 3-4টি আয়াত নাজিল করে দিলেন, দিয়ে বললেন যে এরা এই মসজিদ বানিয়েছে জেরার মসজিদ, বিতর্কিত মসজিদ, এই মসজিদে তুমি নামাজ পড়ো না। তাহলে তিনি যদি গায়েব জানতেন তাহলে সেই পর্যন্ত আর যাওয়া দরকার ছিল না। বুঝা গেছে? ঠিক তেমনি ভাবে কার কবরের পাশে গিয়ে নামাজ পড়তে চেয়েছিলেন? হ্যাঁ, ইবনে সালুল, মুনাফিক। এই মুনাফিক চেয়েছিল যে আল্লাহর রাসূল আমার কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ুক, অর্থাৎ তার আত্মীয় স্বজনরা চেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যদি নামাজ পড়ে, দোয়া করে, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। এই ধারণা নিয়ে তিনি তাদের আহ্বানে গিয়ে কি করলেন? কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে দিচ্ছেন যে না, এই মুনাফিকের নামাজ পড়া যাবে না, তুমি দোয়া করতে পারবে না। বলেন ওয়ালাউ তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা কবুল করবেন না ওই ব্যক্তির ব্যাপারে। সুতরাং যদি গায়েবের খবর জানতেন তাহলে সেখানে আর যেতেন না। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুঁশিয়ার করে দিলেন। যদি গায়েব জানতেন তাহলে উহুদের প্রান্তে কি হতো না? যদি গায়েব জানতেন উহুদের প্রান্তে যে সমস্ত সাহাবীগণ নিখোঁজ হয়েছিলেন, সেই সমস্ত সাহাবীদেরকে খোঁজার জন্য তিনি লোক পাঠাতেন না, দেখো খুঁজে দেখো কোথায় আছে, বরং সরাসরি বলে দিতেন যে দেখো অমুক ওইখানে শুয়ে আছে, অমুক জায়গায় পড়ে আছে, এই কথা বলতেন। তার মানে গায়েব তিনি জানতেন না, গায়েব জানতেন না। এই মর্মে অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল, কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল রয়েছে। একটি হাদিস আমরা শুনিয়ে দিতে চাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান জা'মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরু বিমা ইয়াকুনু ফি গাদ কাদ আ'যামা আলা আল্লাহিল ফিরিয়াতা, যে ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালের বিষয় সম্পর্কে অবহিত করেন, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ করে, মহা মিথ্যা অপবাদ করবে। কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন বলেছেন? তিনি নিজে থেকে বলেন না, দলিল দিয়েছেন কোরআন শরীফের। কেন? আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কালের বিষয়, তার মানে ভবিষ্যতের বিষয়, গায়বের বিষয় বলে দিয়েছেন। অতএব যদি কেউ ধারণা করে এটা, তাহলে এই আয়াতের সাথে তার কি হবে? সাংঘর্ষিক হবে। আয়াতকে অস্বীকার করবেন নাকি আয়াতের প্রতি ঈমান রাখবেন? অবশ্যই ঈমান রাখবেন। সুতরাং সমন্বয় যদি আমরা করতে চাই, যে সমস্ত বিষয় তিনি গায়েবে বলেছেন, অদৃশ্যের খবর দিয়েছেন, সেটার দলিল স্পষ্ট ওইটা যে সূরা জিন্নের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূল, রাসূলদের মধ্যে থেকে যার প্রতি সন্তুষ্ট হয়ে যতটুকু অবহিত করান ততটুকুই শুধু তিনি জানতে পারেন। অনুরূপভাবে কেউ যদি বলে, তিনি আরো বলছেন যে অনুরূপভাবে কেউ যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে সেও মিথ্যা আরোপ করবেন। কেননা আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। এভাবে আমরা যদি হাদিসগুলি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে তিনি সত্তায় গায়েব জানতেন না। আল্লাহ তাকে যতটুকু জানাতেন তিনি ততটুকুই জানতে পারতেন এবং সে অনুযায়ী খবর দিতেন। আজকে এ পর্যন্ত থাক, যেহেতু সময় কম। আমাদের পরবর্তী যে বিষয়টি, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সেদিন প্রশ্ন এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী,
এটা নিয়ে আগামীতে আল্লাহ হায়াতে বাঁচালে পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিছু কিছু ভাই প্রশ্নের জন্য হাত উঠাচ্ছিলেন, বলতে পারেন।